ইস্তিগফার বড় আজীব এক আমল, বহু সমস্যার সমাধান ইস্তিগফারের মধ্যে। ছোট্ট একটা ঘটনা শোনাই এখানে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক আসছে, এসে বলে, হযরত ভারী বিপদে আছি, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, একটু দোয়া করে। তো হযরত হাসান বসরি বলে, তুমি আমার দোয়া লাগবে না, তুমি যায়া ইস্তিগফার পড়ো, বৃষ্টি আইসা যাবে। চলে গেছে। আরেক লোক আসছে, এসে বলেন, হযরত বিপদে আছি, অভাবে পড়ে গেছি, ব্যবসায় লস, ঋণে পড়ে গেছি, এই বিপদ আপনাকে আছে? আরে এই বিপদ আছে তো সমাধান শুনে। হাসান বসরি বলেন, তুমি যায়া বেশি বেশি ইস্তিগফার পড়ো, অভাব দূর হয়ে যাবে। আরেক লোক আসছে, বাচ্চা কাচ্চার সমস্যা। হাসান বসরি তারেও চিকিৎসা দিচ্ছেন, যাও যাও বেশি বেশি ইস্তিগফার পড়ো। আরেক লোক আসছে, হুজুর বাড়ি বানাইতে চাইতেছি, পারতেছি না, একটু দোয়া। হাসান বসরি বলেন, যাও তুমি যায়া ইস্তিগফার পড়ো। দরবারের এক লোক বলে, হুজুর বুঝলাম না কাহিনী, যে আয় এর খালি ইস্তিগফার ধরাইতেছেন ব্যাপার। আমি থাকলে বলতাম, হুজুর এটা কি গুলিস্তানের হালুয়া নেই? ছোটবেলায় আমরা দেখছি গুলিস্তান হালুয়া ব্যস্ত, পোলাপাইন তো কইতে পারবো না, হালুয়া ব্যস্ত। হালুয়া কোন রোগের? মাথা ব্যথা, চোখ ব্যথা, সর্দি কাশি, জ্বর, আমাশা, জন্ডিস, গিরাই গিরাই ব্যথা, আরো বহু রোগ আছে যেগুলো শর্মে পোলাপাইনের সামনে আমি বলতে পারবো না। বুঝালো ইস্তরা? সব রোগের চিকিৎসা এক হালুয়া, ওটা তো বাটপার। কিন্তু আসলে এমন একটা চিকিৎসা আছে যেটা মহৌষধ, বহু রোগের, বহু সমস্যার সমাধান, তার নাম হচ্ছে ইস্তিগফার। হাসান বসরি বলেন, রে এই পরামর্শ তো আমার না, এই পরামর্শ তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহর কাছে এই পরামর্শ এত পছন্দ হয়েছে, মালিক সূরা নূহের আয়াত বানায়া, কোরআনের টুকরা বানায়া এই কথাগুলো নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এক জায়গায় আল্লাহ ইস্তিগফারের 5টা উপকারিতার কথা বলেছেন। কয়টা? এক জায়গায়। এক নাম্বার, সবচেয়ে বড় বিপদ থেকে তোমার ইস্তিগফার বাঁচাবে। বলে সবচেয়ে বড় বিপদ কোনটা? বলে গুনাহ। কি? কারণ দুনিয়ার বিপদ তোমার দুনিয়া বরবাদ করে, আর গুনাহ তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ করে। তো সবচেয়ে বড় বিপদ কোনটা? ইস্তিগফার ওই বিপদ থেকে তোমারে বাঁচায়া দিবে, গুনাহ মাফ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি না হলে ইস্তিগফার পড়ো, আল্লাহর ওয়াদা আমি বৃষ্টি দেব। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, টাকা পয়সার সমস্যা, ঋণে জর্জরিত, ব্যবসায় মন্দা, বেচা কেনা নাই, বসে বসে ইস্তিগফার পড়ো, আল্লাহর ওয়াদা আমি মালের মধ্যে বরকত দিয়ে দেব। বাচ্চারা কথা শোনে না, কত সমস্যা। আল্লাহর ওয়াদা ওয়া ইউমদিদকুম বিবানিন, বাচ্চার বরকত আমি দিয়ে দেব। বাড়ি ঘর বানাইতে পারো না, আল্লাহ বলেন বেশি বেশি ইস্তিগফার পড়, বাড়ির ব্যবস্থাও আমি করে দিব। যাই হোক দোস্ত, ওই যে 2 নম্বর পুটলিটা খুলে, ওই যে ছিদ্র হয়েছে, আল্লাহর রহমতের ছাতা ফুটা হয়ে গেছে, ফুটা বন্ধ করা দরকার। মনে আছে কথা? হারায়া যায় না আবার। 1 নম্বর কাজ হচ্ছে ওই ছিদ্র বন্ধ করা। প্রথম পুটলি খুলে, যেই ছিদ্র দিয়া বিপদ ঢুকে, বিপদ ঠেক দেওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে ইস্তিগফার দিয়া ওই ছিদ্র বন্ধ করো, বিপদ আসা বন্ধ হয়ে যাবে। এটা হাদিসের কথা, নবী বলেছেন বেশি বেশি ইস্তিগফার পড়লে আল্লাহ সব বিপদ থেকে বাঁচায়। আস্তাগফিরুল্লাহাল আযীম
ওয়া আতুবু ইলাইহি সংক্ষেপ ইস্তিগফার এটা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি সারাদিন পড়তে থাকবেন হাঁটতে হাঁটতে পড়বেন হাঁটতে হাঁটতে পড়বেন আল্লাহ বিপদ থেকে বাঁচায় দিবেন ইনশাআল্লাহ এইবার চলেন প্রথম পুটলি যেটা বানছিলাম গুনাহ থেকে বাঁচার এক নাম্বার সহজ রাস্তা মনে আছে এতক্ষণের আলোচনায় কি বুঝলেন গুনার কারণে বিপদ আসে গুনার কারণে তো গুনাহ থেকে বাঁচার এক নাম্বার সহজ রাস্তা হচ্ছে যত বিপদ দেখবো সব মনে করব এটা আমার গুনার ফসল মাথা ব্যথা করতেছে মনে মনে চিন্তা করব এটা আমার গুনার ফসল হোঁচট খায় এক জায়গায় পড়ছি এটা আমার গুনার ফসল মাল নষ্ট হয়ে গেছে ফসল নষ্ট গুনার ফসল বিবি কথা শোনে না গুনার ফসল সন্তান কথা মানে না গুনার ফসল এভাবে সব বিপদ দেখে দেখে যখন বুঝবো আমার গুনার ফসল তখন বিবেকে একটা যন্ত্রণা তৈরি হবে আরে গুনাহ করলে দেখা যায় বিপদে পড়ি তো আমার গুনাহ ছেড়ে দেওয়া দরকার তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় কিন্তু সমস্যা কি জানেন সমস্যা হচ্ছে আমাদের ছিদ্র এক জায়গায় আমরা জোড়া লাগানোর চেষ্টা করি আরেক জায়গায় বউ কথা শোনে না আমি বললাম গুনার ফসল কিন্তু পাবলিক এটা মানতে রাজি না এই দৌড়ায় আসছে হুজুরের কাছে হুজুর তাহলে কি বউটা ইদানিং কেমন কেমন জানি করে তো কি করতাম আমি হুজুর একটা তাবিজ দেন না বউটা যেন আমার একদম পুরা আমার হয়ে যায় হুজুর আমি যা কই তাই যেন শোনে আমারও যেন খাতির যত্ন করে মহব্বত করে কি যে পাইছে মানুষ কিছুইলি তাবিজ কিছুইলি তাবিজ কিছুইলি তাবিজ নবী আলাইহিস সালাম তাবিজ পড়ছেন কয়টা পড়াইছেন কয়টা দিলে দিলে জোড়া তাবিজ দিয়া লাগে না কথাটা মাথায় ঢুকাও প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে সেটা নির্ধারিত কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া সুতা দিয়া কি দিয়া কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া তার কাটা দিয়া সুতায় কাজ হবে এখানে তার কাটা কাজ হবে দেয়ালে ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া বালি সিমেন্ট দিয়া ওখানে তার কাটায় সুতায় কাজ হবে দিলে দিলে জোড়া লাগার জন্য তৃতীয় একটা জিনিস আছে ওটা তাবিজ না এটা অন্য কিছু বলে হুজুর সেই অন্য কিছু কি আমি কি করবো ওই দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো যে আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে তো আল্লাহ জানায়া দিয়েছেন সূরা মারিয়ামের শেষ দিকে আসছে মালিক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা বান্দা তোর ঈমান ঠিক কর আমল ঠিক কর দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে